আসসালামু আলাইকুম। তরঙ্গের লেকচার 4-এ সবাইকে স্বাগতম। লেকচার 2-তে আমরা তরঙ্গের উপরিপাতনের থিওরি দেখেছি বা তত্ত্বীয় অংশটা দেখেছি। আজকে আমরা গাণিতিক সমস্যাটা দেখব। একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে আমাদেরকে y = 5 sin 200 pi t minus 1.57x। তো সমীকরণ থেকে আমাদেরকে কয়েকটা জিনিস বুঝে নিতে হবে। প্রথমে কি কি, যেহেতু মাঝখানে মাইনাস আছে তার মানে এটা ধনাত্মক x অক্ষের দিকে গতিশীল, অথবা বলতে পারি খাতার বাম পাশ হতে ডান পাশে একটা গতিশীল তরঙ্গের সমীকরণ। এখানে সমীকরণের সকল রাশিগুলো SI এককে আছে। তরঙ্গটির বিস্তার নির্ণয় করতে বলা হয়েছে কম্পাঙ্ক, বেগ এবং পর্যায়কাল। আনসারে যাই আমরা, যে আমাদেরকে সমীকরণটা দেওয়া আছে তাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। আর আমরা নিজেদের থেকে অগ্রগামী তরঙ্গের সমীকরণ জানি a sin ওমেগা টি প্লাস অথবা মাইনাস ডেল। যেহেতু আমাদেরকে প্রশ্নে মাইনাসের সমীকরণ দেওয়া আছে আমরা মাইনাস ধরব। ওমেগার পরিবর্তে আমরা 2π v/λ বসাতে পারি, ডেলের পরিবর্তে 2π x/λ বসাতে পারি। তো সেটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে আমরা তুলনা করব। তো তুলনা করার ক্ষেত্রে আমাদেরকে জিনিসটা খেয়াল রাখতে হবে, সাইন পুরোটাকে আমরা যদি থিটা ধরি, সাইন পুরোটা হচ্ছে থিটা, তাহলে সাইনের পূর্বে 5 আর এখানে সাইনের পূর্বে যা আছে a তাকে আমরা বলি বিস্তার। তার মানে a = 5, তার মানে প্রথম প্রশ্নটা আমরা পেয়ে গেলাম। বিস্তার হচ্ছে 5, যেহেতু SI একক 5 মিটার। এরপরে থিটা, সাইন থিটা যাকে আমরা ধরলাম কিছুক্ষণ আগে, থিটার ভিতরে দুইটা চলক আছে, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে x বা পথ পার্থক্য, দূরত্ব বলি আমরা। তাহলে টি এর সাথে এখানে সহগ হচ্ছে 200π, এখানে টি এর সাথে সহগ হচ্ছে 2π v/λ। দুইটাকে আমরা সমান ধরলাম, যেটাকে আমরা সহগ সমীকৃত বলি অথবা তুলনা বললেও হয়। x এর সাথে যে অংশটুকু আছে চিহ্ন ছাড়া 1.57, আর x এর সাথে যা আছে 2π/λ, দুইটা সমান। তো এই অংশ থেকে আমরা ল্যামডার মানটা বের করে নিয়ে আসলাম 4 মিটার। এটা একটা অ্যান্সার, চাই নাই আমাদের কাছে। ল্যামডার মানটা বসালাম এখানে, এখান থেকে আমরা বেগের মান পাইলাম 400। তাহলে আমরা বেগ পেলাম। আমাদের কম্পাঙ্ক লাগবে, ল্যামডা জানি, ভি জানি, v = f ল্যামডা থেকে আমরা f নির্ণয় করলাম। কম্পাঙ্ক 100 হার্টজ। কম্পাঙ্কের বিপরীত রাশিকে আমরা পর্যায়কাল বলি, তার মানে পর্যায়কাল t সমান হবে 1/f, তার মানে 1/100, 0.01 সেকেন্ড। এইভাবে আমরা যে কোনো অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে বিভিন্ন ধরনের মান বের করতে পারবো। সেকেন্ড যে গাণিতিক সমস্যাটা, সেটা যদি আমরা একটু দেখি, কোনো তরঙ্গের বিস্তার। এবার আমাদেরকে সমীকরণ দেওয়া নাই, আমাদেরকে কিছু উপাত্ত তথ্য দেওয়া আছে, সেই তথ্যের ভিত্তিতে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। বিস্তার দেওয়া আছে, তার মানে বিস্তার এর মান 0.2 মিটার। সময়, কত সময় পরে T/3, মানে পর্যায়কালের 3/1 কিন্তু পর্যায়কালের মান আমাদেরকে দেওয়া নাই। x, কত দূরত্ব পরে λ/6, ল্যামডার মান জানা নাই। দূরত্বে অবস্থিত কোনো বিন্দু সাম্য অবস্থান থেকে সরণ কত হবে, তার মানে সময় দেওয়া আছে, x দেওয়া আছে, এই মানগুলো যদি আমরা বসালে ওই অবস্থানে কোনো কণা কত উচ্চতায় সাম্য অবস্থান থেকে কত সরণে আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তার মানে y = 1। এবার আমরা কি জানি, আমরা সমীকরণটা লিখলাম যেটা জানি। আমরা আগেই বললাম যে 2π v/λ পরিবর্তে আমরা ওমেগা বসাতে পারি, বা ওমেগার পরিবর্তে 2π v/λ বসাতে পারি। ওমেগা বসালাম এটা সুবিধার জন্য, v/λ কোনোটাই আমাদের জানা নাই, তো আমরা ওমেগা যদি বসাই সে ওমেগাকে 2π/t আকারে প্রকাশ করতে পারবো। কেন করলাম, কারণ স্মল টি এর মান টি আকারে দেওয়া, মানে টি এর কোনো মান আমাদের জানা নাই। তাহলে টি এর মান বসালে টি কাটাকাটি করা যাচ্ছে। এরপরে x এর একটা মান দেওয়া আছে λ/6, x এর মান বসাবো λ/6, সেখান থেকে λ চলে গেল। তাহলে 2π/3 আছে এই জায়গায় টি এর অংশে, আর 2π/6 আছে ল্যামডার অংশে। এবার একটা ছোট কথা বলে রাখি, সেটা হচ্ছে সাইন ত্রিকোণমিতিক যে কোনো ফাংশনের পাশে যদি আমরা পাই দেখি আমরা, সেই পায়ের মান হবে 180 ডিগ্রি। এখানে পাই সমান 180 ডিগ্রি আমাদেরকে ধরতে হবে। কেন, কারণ সাইনের পাশে যে মানটাই আমরা বসাবো, 1 বসাই, 2 বসাই, 3 বসাই, সাইন সেটাকে ডিগ্রি হিসেবে কাউন্ট করবে। তার মানে এই যে রেডিয়ান, পাই তো বেসিক্যালি আমরা জানি রেডিয়ান, সেই রেডিয়ানকে আমাদেরকে কিসে নিয়ে যেতে হবে,
ডিগ্রিতে 180। তার মানে সাইন থাকুক, কস থাকুক, ট্যান থাকুক, কট থাকুক, ত্রিকোণমিতিক যে কোনো ফাংশন থাকুক, তারপরে পাই থাকলে সে পাইয়ের মান হবে 180 ডিগ্রি। তো সেখান থেকে ওয়াইয়ের মান আসতেছে 0.173 মিটার। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে এক্সাম্পলটা সেটা। 3 নম্বর এক্সাম্পল আমরা একটু যাই। এবার আমাদেরকে দুইটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে। y1 0.5, মাঝখানে প্লাস মানে অবশ্যই তরঙ্গটি এক্স অক্ষের ঋণাত্মক দিকে গতিশীল, আর মাঝখানে মাইনাস থাকলে এক্স অক্ষের ধনাত্মক দিকে। আচ্ছা, প্রথম প্রশ্ন উচ্চ দক্ষতা সম্পন্ন প্রশ্ন বলা হয় এগুলোকে, যে এই দুইটি সমীকরণকে বা দুইটি তরঙ্গকে যদি আমরা উপরিপাতন ঘটাই, তার ফলে যে লব্ধি তরঙ্গটা সৃষ্টি হবে সেটা কী রূপ হবে। তার মানে কী রূপ বলতে তরঙ্গ দুই ধরনের, একটা হচ্ছে স্থির তরঙ্গ আর একটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ। তার মানে উপরিপাতনের ফলে যে নতুন তরঙ্গটা সৃষ্টি হবে সেটা কি স্থির হবে নাকি অগ্রগামী হবে, সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমরা কি করব, আমরা উপরিপাতনের যে সিস্টেমটা সেই সিস্টেমে চলে যাচ্ছি, যেটা আমরা প্রতিপাদন করছিলাম আগে। y = y1 + y2, y1 এর মান বসালাম, y2 এর মান বসালাম। 0.5 0.5 দুই পাশ থেকে কমন যায়। সাইন পুরোটাকে যদি আমরা সি ধরি, সাইন পুরোটাকে যদি আমরা ডি ধরি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি, ত্রিকোণমিতিক সূত্র 2 সাইন সি প্লাস d/2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, ত্রিকোণমিতিক সূত্র। তো আমরা যদি 2 × 0.5 1 হয়ে যাচ্ছে, সাইন 0.5x 0.5x প্লাস মাইনাস কাটাকাটি 200πt ডিভাইডেড বাই 2, 100πt 100 কাটাকাটি চলে যাবে, দুটাকে যোগ করলে 1 হয়, 1x/2, আবার 2 দ্বারা ভাগ করে দিলে 100 0.5x। এবার নতুন যে তরঙ্গটা বা যে লব্ধিটা আমরা পেলাম, সেখানে ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে দুটো, সাইন কস। দুইটা ফাংশন কখনো একটি তরঙ্গকে আইডেন্টিফাই করতে পারে না। তার মানে আরেকটা ফাংশনকে আমাদেরকে বিস্তারের মধ্যে নিতে হবে। কাকে নিব, আগেও বলছি যে টি এর যে ফাংশনটা বা টি যে ফাংশনের সাথে থাকবে সে বর্তমান থাকবে, আর বাদবাকি চিহ্ন সহ যা থাকবে সব মিলে আমরা কি ধরবো, নতুন একটি বিস্তার ধরব। তার মানে টি আছে সাইনের সাথে, এই ফাংশনটাই শুধু বর্তমান থাকবে, বাদবাকি কস 0.5x সেটাকে আমরা বিস্তার ধরব। কার বিস্তার, লব্ধি তরঙ্গের বিস্তার। তার মানে এখন এই ফাংশনটা বা এই সমীকরণটা দেখতে কার মতো, স্থির তরঙ্গের মতো। সুতরাং যে নতুন যে তরঙ্গটা আমরা পেলাম লব্ধি তরঙ্গ, সেই তরঙ্গটা হচ্ছে এক প্রকার স্থির তরঙ্গ, যার বিস্তার cos 0.1 দিলেও যা না দিলেও তা, cos 0.5x, যা আমরা লব্ধি তরঙ্গের বিস্তার বলছি। এটা ছিল 1 নাম্বার প্রশ্ন। তাহলে এবার যদি আমরা 2 নাম্বার প্রশ্নের দিকে যাই, 2 নাম্বার প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে, যে কত দূরত্বে, তার মানে নতুন যে তরঙ্গটা সৃষ্টি হয়েছে, যেখান থেকে সৃষ্টি হয়েছে সেখানে কত দূরত্বে লব্ধি তরঙ্গের বিস্তারের মান 0 বা সর্বনিম্ন হবে। তাহলে নতুন যে তরঙ্গটা সৃষ্টি হয়েছে সেখানে সুস্পন্দ বিন্দু বা সর্বোচ্চ বিন্দু এবং নিস্পন্দ বিন্দু বা সর্বনিম্ন বিন্দু কিছু দূর পর পর সৃষ্টি হবে, যেটা আমরা প্রতিপাদনে দেখেছিলাম। তো এখন লব্ধি তরঙ্গের আমরা বিস্তার কত পাইছি, cos 0.5x। তাহলে এখন আমরা বলি লব্ধি তরঙ্গের বিস্তার সর্বনিম্ন কখন হবে, যখন cos, এই পুরোটাকে যদি আমরা থিটা হিসেবে কাউন্ট করি, যখন cos থিটার মান কি হবে, সর্বনিম্ন হবে। এখন cos থিটার সর্বনিম্ন মান কত হয়, 0, আর সর্বোচ্চ মান কত হয়, ±1, যেটা আমরা ত্রিকোণমিতিতে 9 10-এ পড়েছি। তাহলে cos থিটার সর্বনিম্ন মান আমরা 0 ধরলাম, সেখান থেকে আমরা x এর মান বের করতে যাচ্ছি। কেন, কারণ আমাকে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কত দূরত্বে, আর দূরত্ব ইন্ডিকেট করে কে, পথের পার্থক্য x। তার মানে x এর মানকে আমরা বের করে নিয়ে আসতেছি। কীভাবে বের করতেছি একটু দেখি। এবার রেখে দিলাম cos, অপর পাশে গেল cos ইনভার্স 0। cos ইনভার্স 0 মানে কি, যে 0 মানটা cos-এর কত কত ডিগ্রির জন্য আমরা পাচ্ছি। আমি এখানে cos-এর ছোট একটা ত্রিকোণমিতিক কোয়াড্রেটিক হিসাব দেখালাম। কি,
কসের ক্ষেত্রে আমরা দেখি 0 ডিগ্রিতে +1 হয়, 90 ডিগ্রিতে 0, 180 ডিগ্রিতে -1, 270 ডিগ্রিতে 0, 360 ডিগ্রিতে +1। এই জিনিসটা চক্রাকারে রিপিট হতে থাকে, চক্রাকারে আসতে থাকবে। তাহলে আমাকে চাওয়া হয়েছে কসের মান কত হইতে হবে? 0। তাহলে কসের মান 0 হতে হলে ডিগ্রি কত হবে? 90 ডিগ্রি। আর রেডিয়ানে যদি আমরা বলি কত হবে? π/2। আমরা রেডিয়ানে প্রকাশ করতেছি cos ইনভার্স 0। তার প্রথমে 0 পাওয়া যাচ্ছে কত ডিগ্রিতে? π/2, তার মানে 90 ডিগ্রিতে। পরবর্তী 0তে যেতে হলে আমাকে আরেকটা 90, আরেকটা 90। তাহলে এখান থেকে যদি আমরা ধরি কয়টা 90? 1, 2, 3, তিনটা 90, তাহলে 3π/2। এরপরে তিনটা এখানে, 4টা, আবার 5টা 5π/2, আবার 6টা, 7টা। তো আমরা ওটা লিখলাম না, ক্রমান্বয়ে লিখে দিলাম যে π/2 মানে 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক যদি হয়, বিজোড় গুণিতক, তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 বিজোড় সংখ্যক গুণিতক 90 ডিগ্রি এর, সেই সকল অংশে কসের মান কত পাওয়া যাচ্ছে? 0 পাওয়া যাচ্ছে। তারপরে cos 90 ডিগ্রিতে 0, cos 270 ডিগ্রিতে 0, এভাবে চলতে থাকবে। আমাদের দরকার x। তাহলে এবার x কে যদি আমরা আলাদা করি, 0.5 নিচে চলে যাবে। তাহলে x সমান π/2 × 0.5। পরেরটাতে কি হচ্ছে? সেম জিনিস, শুধু কয় গুণ হবে? সামনে 3 আছে, 3 গুণ। পরেরটাতে 5 গুণ, পরেরটাতে 7 গুণ, এভাবে যেতে থাকবে। তার মানে n সংখ্যক 2n + 1 π/2 × 0.5। এবার 2 × 0.5 মানে কত? 1। তাহলে শুধু পাই থাকতেছে, 3π, 5π, 7π, বিজোড় গুণিতক কার? পাইয়ের। তাহলে এখন আমরা কি বলতে পারবো? এখন এই পাইগুলোকে আমরা ডিগ্রিতে লিখব না রেডিয়ানে লিখব? এর আগে কি কোনো ত্রিকোণমিতিক ফাংশন আছে? সাইন আছে? কস আছে? নাই। তার মানে এখন তাদের মান হবে রেডিয়ানে। রেডিয়ানের মান কত? 3.1416। তাহলে এক্স এর মান, তার মানে কত দূরত্ব পর লব্ধি তরঙ্গের বিস্তার শূন্য হবে? প্রথম দূরত্বটা হচ্ছে 3.1416 মিটার অথবা পাই মিটার দূরে লব্ধি তরঙ্গের বিস্তার শূন্য হবে। এরপরে 3π দূরত্ব পরে, এরপরে 5π দূরত্ব পরে, এইভাবে 7π, 9π, 11π দূরত্ব পর আমরা কি পাবো? লব্ধি তরঙ্গের বিস্তারের মান সর্বনিম্ন পাবো। তো এই প্রশ্নটা যদি আমরা কত দূরত্বে লব্ধি তরঙ্গের বিস্তার শূন্য না বলে যদি সর্বোচ্চ বলতাম, তো সেই ক্ষেত্রে কি হতো? এই যে একইভাবে সর্বোচ্চের জন্য যদি আমাদেরকে বের করতে বলতো, তখন আমরা এখানে 0 ধরতাম না ধরে আমরা কত ধরতাম? আমরা ধরতাম +-1। তো এটা তোমরা একটু বাসায় চেষ্টা করবা যে +-1 ধরে সেখান থেকে x এর মানটা বের করে নিয়ে আসার চেষ্টা করবা যে কত আসে। তাহলে জাস্ট কি চেঞ্জ হচ্ছে দেখো, এখানে cos ইনভার্স 0 পরিবর্তে cos ইনভার্স +-1 হবে। cos ইনভার্স +-1 মানে cos এর কত ডিগ্রির জন্য +1 -1 মানগুলো তুমি পাচ্ছ। তাহলে +1 কত ডিগ্রিতে পাবা? 0, এটা স্টার্ট হবে 0 থেকে। -1 পাচ্ছ কত? 180, তার মানে পাই হবে। পরে আবার +1 পাচ্ছ কত? 360, 2π হবে। এইভাবে যেতে থাকবা। সেম একই প্রসেসে তুমি x এর মানগুলো বের করবা। তখন তুমি বলতে পারবা x এর যে মানগুলো পাবা যে এই মানের জন্য আমরা কি পাবো? লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ পাবো। ঠিক আছে, এরপরে যে আমরা পরের এক্সাম্পলটাতে, এটা একটু ব্যতিক্রমধর্মী হবে। একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে আমাদেরকে, মাঝখানে মাইনাস, তার মানে x অক্ষের ধনাত্মক দিকে উৎপন্ন হয়ে, যে বলি দেওয়াই আছে, উৎপন্ন হয়ে x অক্ষের ধনাত্মক x অক্ষের দিকে প্রবাহিত হচ্ছে। কিছু দূর যাওয়ার পর কোনো বাধায় প্রতিফলিত বা বাধা পেয়ে সে প্রতিফলিত হয়ে y2 নামে পুনরায় y1 এর সাথে উপরিপাতিত হচ্ছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? একটা তরঙ্গ উৎপন্ন করে আমরা কি করলাম? ছেড়ে দিলাম। সে কিছু দূর যাওয়ার পর কোনো একটি বাধায় প্রতিফলিত হয়ে বিপরীত দিকে ফিরে আসছে, এসে পুনরায় y1 এর সাথে সে উপরিপাতিত হচ্ছে। তো প্রথম প্রশ্ন, উপরিপাতনের ফলে সৃষ্ট লব্ধি তরঙ্গের প্রকৃতি। তাহলে আগের মতো যদি প্রকৃতি বলা হয়, প্রকৃতি মানে কি? সে কি স্থির হবে না অগ্রগামী হবে, সেটা আমাদেরকে দেখাতে বলা হয়েছে। আমরা অ্যান্সারে যদি যাই, যে আমাদেরকে দেওয়া আছে সমীকরণটা y1,
প্রতিফলিত হয়ে y2 হয়েছে, তাহলে প্রতিফলিত হয়ে ঋণাত্মক x অক্ষের দিকে আসবে, কারণ প্রথমে সে ছিল কোথায়, ধনাত্মক x অক্ষের দিকে, যেহেতু প্রতিফলিত হয়ে উল্টা দিকে ফিরে আসতেছে। দিকে প্রবাহিত তরঙ্গের সমীকরণটা লিখলাম। এইখানে আমরা এক্সট্রাভাবে একটা পাই অ্যাড করলাম। লেকচার 2তে আমরা বলেছি যে কেন আমরা পাইটা অ্যাড করি, আমি আবার বলে দিচ্ছি। তরঙ্গটা যেভাবে যাবে, যাওয়ার পর বাধায় প্রতিফলিত হওয়ার পর সে বিপরীত দিক থেকে আসবে। তারপরে যাচ্ছে এইভাবে নিচে থেকে গেল, কিন্তু আসার সময় প্রতিফলিত হয়ে আসার সময় সে উপর থেকে আসতেছে। তার মানে নিচে এবং উপরে তাদের মাঝখানের দশার পার্থক্য হচ্ছে পাই। এই কারণে এই পাইটা অ্যাড হচ্ছে। কখন হবে, যখন এই প্রতিফলিত বা বাধা পাওয়ার কথাটা উল্লেখ থাকবে। তাহলে পাই অ্যাড করলে কি হচ্ছে, যে সাইন 3 নাম্বার কোয়াড্রেন্টে চলে যাচ্ছে। কিভাবে, 180 প্লাস পুরোটাকে যদি আমরা থিটা ধরি, এই পুরোটাকে, তাহলে পাই প্লাস থিটা সাইন কত নাম্বার কোয়াড্রেন্ট, 3 নাম্বারের সাইন কি নেগেটিভ, তাহলে নেগেটিভ আসতেছে, পাই চলে যাচ্ছে, থিটা থেকে যাচ্ছে। এই কারণে সামনে কি আসতেছে, একটা মাইনাস আসতেছে। তার মানে প্রতিফলিত তরঙ্গের আগে সবসময় মনে রাখতে হবে যে একটা মাইনাস আসবে। এরপর আমরা তাদের লব্ধি নির্ণয় করতে যাচ্ছি। লব্ধি সমান y1 প্লাস y2। গতানুগতিকভাবে আগের মতো, আগের সিস্টেমে আমরা মানগুলো বসিয়ে এখানে আমরা দুটো সূত্র লিখে দিলাম, যে আগের যে সূত্রটা ব্যবহার হয়েছে এবং এখন যেটা ব্যবহার হবে। তাহলে 0.2 যদি আমরা কমন নেই, সাইন পুরোটা হয়ে যাবে সি, সাইন পুরোটা হয়ে যাবে ডি, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি, 2 cos c প্লাস d/2 ইন্টু সাইন সি মাইনাস d/2। সম্পূর্ণটা আমি করে দিই নাই, আমি জাস্ট এখানে প্রসেসটা দেখাই দিয়েছি। রেজাল্ট আসবে 0.2 ইন্টু 2 cos এই আকারে আসবে, সামনে একটা মাইনাস থাকবে, মাইনাসটাকে আমরা সামনে নিয়ে আসলাম, এরকম দেখাবে। ফাংশন দুইটা আছে, লব্ধি তরঙ্গে দুইটা হবে না, একটা হবে। টি এর ফাংশনটা বর্তমান থাকবে, মানে অবশিষ্ট থাকবে, আর বাদ বাকি যা আছে চিহ্ন সহ পুরোটা হবে কি, লব্ধি তরঙ্গের বিস্তার। তাহলে নতুন যে তরঙ্গটা আমরা পেলাম সেটা একটি কি তরঙ্গ, স্থির তরঙ্গ, যেটা আমাদের প্রথম প্রশ্নে চাওয়া হয়েছে। এবার দ্বিতীয় প্রশ্ন যদি যাই, কত দূরত্ব পরপর সুস্পন্দ বা সর্বোচ্চ বিস্তার পাওয়া যাবে। তাহলে আগের প্রশ্নটাতে ছিল কত দূরত্ব পরপর নিস্পন্দ, সুস্পন্দ তোমাদেরকে করতে বলেছি, আর এখানে আমাদেরকে চাওয়া হয়েছে কত দূরত্ব পরপর সুস্পন্দ। তাহলে নিয়ম অনুযায়ী সুস্পন্দ নিস্পন্দ যাই হোক সেটা নির্ভর করবে লব্ধি তরঙ্গের বিস্তারের উপর। বিস্তার আমরা পাইছি, বিস্তার আমরা লিখলাম। বিস্তার সর্বোচ্চ হবে কখন, যখন সাইন থিটার মান কি হবে, সর্বোচ্চ হবে, পুরোটার মান সর্বোচ্চ হবে। তাহলে সাইন থিটার সর্বোচ্চ মান কত, +-1। সাইন হোক কস হোক দুইটার ক্ষেত্রে সর্বোচ্চ মান হচ্ছে +-1। +-1 ধরলাম, ধরে আগের মতো সাইন ইনভার্স হলো, কিন্তু আগেরটা ছিল কস, এখন হচ্ছে সাইন। তাহলে জিনিসটা প্যাটার্নটা একটু আলাদা। সাইনের ক্ষেত্রে 0 ডিগ্রিতে হয় 0, 90 ডিগ্রিতে হয় +1, 180 ডিগ্রিতে 0, 270-এ -1, আবার 360-এ 0। আমাকে চাওয়া হয়েছে কত +1 -1। তাহলে +1 পাচ্ছি 90 ডিগ্রি মানে রেডিয়ানে π/2। এখানে 0, এখানে কয়টা 90, 3টা, একটা 90, 2টা, 3টা, তাহলে 3π/2। এরপর আবার 4টা, 5টা 90 হয়ে গেলে আমি আবার +1 পাচ্ছি। এইভাবে আমরা ক্রমান্বয়ে যেতে থাকবো। তাহলে দেখা যাচ্ছে 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক সংখ্যায় বা বিজোড় গুণিতকে আমরা কি পাচ্ছি, সাইনের মান +1 অথবা -1 পাচ্ছি। আগের মতো আমরা যদি এবার এক্সকে আলাদা করতে চাই, দূরত্ব বলা হয়েছে এই কারণে আমরা এক্স বের করতেছি। এক্স এর মান x সমান π/2 ইন্টু 0.25, 25টা চলে গেল নিচে, 3 ইন্টু 5 ইন্টু এভাবে যেতে থাকবে। তাহলে ক্যালকুলেশন যদি করা হয় তাহলে 2π আসতেছে এক্স এর মান, 3 ইন্টু 2π, 5 ইন্টু 2π, 7 ইন্টু 2π। তাহলে এইভাবে যেতে থাকবে। তাহলে এক্স এর মান 2π দূরত্ব, পাই এর মান কি হবে আবার বলতেছি, রেডিয়ান হবে 3.1416। এই দূরত্ব পরপর আমরা এক্স এর মান, এই দূরত্ব পরপর আমরা কি ধরনের বিন্দু পাবো, সুস্পন্দ বা সর্বোচ্চ বিন্দু। তো নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব বোর্ড কোশ্চেনগুলো সলভ করার জন্য শুধুমাত্র উপরিপাতন সম্পর্কিত যে ম্যাথগুলো আছে। ধন্যবাদ সবাইকে।